শুটকি দেখ, শুটকির কারখানা দেখ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি কিন্তু তোমরা সবাই ভালো আছো। মাঝে মাঝে কিন্তু ভাবি যে ভিডিও করাটা শুরু করবো আবার, কিন্তু ডিমোটিভেট হয়ে আবার ভিডিওটা বন্ধ হয়ে যায়। আর সব থেকে বড় কথা, তোমার যেটা কাজ তোমাকে তো সেটা করতেই হবে। তার জন্য ভাবলাম না, আবার প্রথম থেকে শুরু করা যাক। তো গাইস, এখন থেকে কিন্তু আমার মিনি ব্লগগুলো তোমরা দেখবে, আগের মতন ভালোবাসা দেবে। আশা করি আমার মিনি ব্লগ তোমাদের কিন্তু ভালো লাগবে। বাজারে তো কিনতে গেছিলাম ইলিশ, কিন্তু ইলিশের দাম শুনে ভাই সাহেব আমাদেরকে মুখটা ঘুরিয়ে নিতে হলো, কিচ্ছু করার ছিল না। তারপর দেখলাম শুটকি মাছ। হ্যাঁ, শুটকি মাছ কিন্তু অনেকেই খাও যারা কিন্তু বাঙাল। আমি জানি না ঘটিরা খায় কিনা, কিন্তু আমার কিন্তু সব থেকে ভালোই লাগে ভাই। আর তার জন্য কিন্তু মাছটাকে দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু নিয়ে নিলাম বাড়ির জন্য। 300 দিয়ে দাও, 300। আচ্ছা। বড় হয়ে কিন্তু এই শিঙি মাছ কিন্তু আমি একবারও খাইনি ভাই, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, ছোটবেলায় অনেকবারই খেয়েছি, মা অনেকবার জোর করে খাইয়েছে পাতলা পাতলা ঝোল, কিন্তু আমি কিন্তু বড় হয়ে একবারও খাইনি। তার জন্য ভাবলাম না, আজকে একটু শিঙি মাছ খেয়ে টেস্ট করা যাক কেমন হবে। হ্যাঁ, আমি জানি জিরে বাটা দিয়ে খেলে হয়তো বেশি ভালো লাগে, কেন মা অনেকবার বলছিল শিঙি মাছের কথা। তার জন্য দেখতেই ভাই নিয়ে নিলাম শিঙি মাছ 1 কিলো মতন। তারপর কিন্তু বাজার থেকে বেরিয়ে আমরা দেখলাম ওল, গাটি, গাজর, ভেন্ডি অনেক কিছুই আছে। তার জন্য অল্প একটু মতন ওল নিয়ে নিলাম বাড়ির জন্য। বাজার করা মোটামুটি কমপ্লিট। এবার কিন্তু আমরা যাব বাড়ির দিকে, আর বাড়িতে একটু মটন নিয়ে যেতে হবে আজকে, কারণ মটন খেতে ইচ্ছা করছে। আর আজকে মটনের রেসিপিটা তোমাদেরকে দেখাবো যে মটনটা কিরকম ভাবে রান্না করব। আজকে কিন্তু পুরো অন্যরকম রান্না করব।